আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে যারা মুমিন বান্দা তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো এই বান্দা বান্দীরা যখন কোরআনুল কারীমের আলোচনা শুনে, কোরআনুল কারীমের তাফসীর যখন এই বান্দা বান্দীগুলো শুনে, মুমিন যদি ওই ব্যক্তিটা হয় তাহলে সেই ব্যক্তিটার ঈমানি হালত পূর্বে যে রকম ছিল এর থেকে তার ঈমানি হালত আরো বৃদ্ধি পাওয়া যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই পৃথিবীর জমিনে যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, ঈমানদার বান্দা বান্দী অন্য কারো উপরে ভরসা করে না। ঈমানদার বান্দা বান্দী একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভরসা করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এরপরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দা বান্দীর পরের গুণাবলী হলো মুমিন বান্দারা নামাজ পড়বে, মুমিন বান্দারা নামাজ কায়েম করবে। এটা হলো মুমিন বান্দার গুণ। ও মুমিন মুসলমান, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, কায়েম করার ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম বলেছেন যে নামাজের যে হকগুলো আছে এই হকগুলা সঠিকভাবে, নামাজের যে নিয়ম কানুনগুলো আছে এইগুলা সঠিকভাবে আদায় করার মানে হলো নামাজের হক আদায় করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই পৃথিবীর জমিনে যারা মুমিন হবে, মুমিন বান্দা বান্দির গুণাবলী হলো আমি আল্লাহ তাকে যেই রিজিক দান করেছি এই রিজিক থেকে তাকে যেই ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ সেই বান্দা বান্দিগুলো আল্লাহর রাস্তায় খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। এই মুমিনদের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ তাআলার কাছে ওই মুমিন বান্দা বান্দির দাম, ওই মুমিন বান্দার মূল্য বেড়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তার অন্তরের মধ্যে, তার কলিজার মধ্যে যদি জবের দানা পরিমাণ ঈমান থাকে, এই জবের দানা পরিমাণ ঈমানের মূল্য আল্লাহ তাআলার কাছে এত বেশি, ওই বান্দা যদি গুনাহের কারণে জাহান্নামেও চলে যায়, এই জবের দানা পরিমাণ ঈমানের কারণে একদিন না একদিন ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দী যদি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে, এই ঈমানটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি, ওই বান্দাও যদি গুনাহের কারণে জাহান্নামী হয়, ওই বান্দাকেও আল্লাহ তাআলা একদিন না একদিন জান্নাত দান করবে।